ফোন ধরতেছ না, টেক্সট দিতে দিচ্ছ না, তুমি ঠিক আছে? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শুনো, আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে, অনেক খরচও করেছে। আন্টি কি অবস্থা এখন? এখন একটু ভালো আছে। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা, তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। কালকে বিকেল আসুন প্লিজ। আমি চেষ্টা जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हर सफर हर जगह हर कहीं बन गए मानते थे खुदा और हाँ আরে বাহ, আজ আপনি আমার আগে। কোনো ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তবে ছেলেটা যেদিন আমি লাভ দিও। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। দীপা, আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বাবার বন্ধু আনিস এটাও আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। ওকে। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সব সময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না। আমি বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। मेरी ज़मीं बन गए हाँ हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए ओ, না, আমি সরি। আমার মনে হয় আমি তোমার সাথে অন্যায় করেছি। অন্যায় তুমি কথা। बदलने लगे गिरने संभलने অন্যায় আমি করেছি। অনেক বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। দীপা, সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, हर कहीं बन गए मानते खुदा সত্যটা বল। তোমার সামনে हाँ नमी
बन गए দীপা, जमीन আমি সুরক্ষা। সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি আমি बन गए ভালোবেসে পেরে বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম। তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। But Deepa, you're right. জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে, আমার সব, কিন্তু একটা জিনিস নেই। कहीं बन गए मानते थे खुदा একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর बन কষ্ট गए हाँ হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না দীপা। मेरी जमीन बन गए তোমাকে হারিয়েছি দীপা, আমি মন থেকে সরি বলেছি। আমি ক্ষমা চাই তোমার কাছে। हंसी প্লিজ কেঁদো না দীপা। সৌরভ, আমি দীপা। আমি জানি তুমি দীপা পাগল। हंसी बन गए আমি দীপার নেতা সরকার দীপা। मेरे आसमां मेरी जमीन बन गए गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हाँ हम बदलने लगे गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हर सफर हर जगह हर कहीं बन गए मानते खुदा वही बन তুই আসো। আমি একটু বাথরুম থেকে আসি, তুমি যাও। ঠিক আছে, চলো। बन गए तुम मेरे आसमां मेरी जमीन बन गए বাবার ব্যবসা সংক্রান্ত ঝামেলার কারণে বাবার অনেক পাওনারা জমে গিয়েছিল। তাই আমার নাম, শহর সবকিছু ভুলে গিয়ে এখানে চলে আসি। जमीन बन गए কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ। যে যা ভাবতো আমরা চুপ থাকতাম। সৌরভ বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, हम बदल কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না, কখনো না। हम बदलने लगे गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी ओर चलने
जग কেন মিথ্যা বললে তুমি আমাকে? मानते কেন মিথ্যা বললে তুমি আমাকে? ही बन गए हाँ हंसी बन गए সত্যিটা কেন লুকিয়েছি রে দীপা? मेरे আমরা দুজনেই কি অপরাধ করছি? স্রষ্টা আমার চার আঙ্গুলের কপালে দীপার নাম তো লেখিনি। हाँ हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे आसमां मेरी जमीन बन